হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি এসে পড়েছি বোলপুর শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মস্থান। আর এই দেখো, আমি রামপুরহাট স্টেশনে ছিলাম, ওখান থেকে এসে পড়েছি বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশন থেকে আমরা চলে আসবো শান্তিনিকেতন। আর যদি আপনারা শান্তিনিকেতনে না যান, যদি সোনাঝুরি বা খোয়াইহাট বা শনিবারের হাটে যেতে চান, তাহলে আপনারা বোলপুর স্টেশনের পরের স্টেশন প্রান্তিক স্টেশনে নেমে যাবেন। ওখান থেকে মাত্র 7-8 মিনিটের রাস্তা। তো এখানে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রথম কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক লিখেছেন, এই জায়গা থেকে প্রথমে লিখেছেন। আর এই জায়গাটাই, আর এখানে লেখা আছে দেখো, বালু ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে এখানে এই মূর্তিগুলি বানানো হয়েছে। কোনো হাত স্পর্শ লাগায়নি, হাত স্পর্শ ছাড়াই করা হয়েছে। আর এখানে কাদম্বিনী দেবী যে লাস্ট শেষ সময় ছিলেন, এই জায়গাটাই ছিলেন। আর এটা হচ্ছে গ্রন্থ বিভাগ। যখন জলের সংকট দেখা দিয়েছিল, তখন মাটি কুড়ে কুড়ে এক জায়গায় মাটি জড়ো করা হয়েছে। তখন ওই মাটিগুলি পাহাড়ের আকারে ধারণ করেছে। তারপর এ থেকে তিন তলা বটগাছ হয়ে গিয়েছে। তো এটা অনেক বহু বছর পুরনো বটগাছ, 3 তলা বটগাছ রবীন্দ্রনাথ থাকাকালীন এই বটগাছগুলি। আর দেখো, এটা দেখো একটা ঘরের মধ্যে তাল গাছের ঘর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তাল গাছ এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এটা 130 বছর আগের তাল গাছ। অনেকক্ষণ ঘোরাঘুরি পর অনেক তৃষ্ণা পেয়েছে, অনেক ক্ষুধাও লেগে গেছিলো। তখন আমরা আমপুরার শরবত খেয়েছি। আমপুরার শরবত খুব ভালো লেগেছে, একটা স্মৃতি হিসেবে রয়েছে। আমপুরার শরবত সব জায়গায় পাওয়া যায় না, শান্তিনিকেতন গিয়ে আমরা খেয়েছি। আর এই দেখো, এখন আমরা যে শান্তিনিকেতন যে ভিতরে হাট বসে, তো এখানে যাব। তারপর এখান থেকে আমরা সোনাঝুরি হাটে চলে যাব। ভিতর জায়গাটা খুব সুন্দর, একটা পার্কের মতো দেখতে। এই ভেতরে ঢুকার যে রাস্তাটা, এটা এখানে অনেক বাউল সঙ্গীত, দোতারা বাজাচ্ছে, অনেক গান, অনেক সুন্দর সুন্দর। ভালো লেগেছে যে আগেকার দিনের গানগুলো শুনে। পারে মন খারাপি পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। পারে বোঝাই শোনা ঘরে ঘরে লেনা দেনা। এখন আমরা যে জায়গাতে যাব, সেটা হচ্ছে বিভিন্ন স্টেটের বিভিন্ন একটা রুম রয়েছে। এটার মধ্যে ওই স্টেটের কস্টিউম রয়েছে। তো আমরা এখানে এসে পড়েছি মণিপুর। এখানে মণিপুরের যে কস্টিউম, রাজারা রানীরা যে ড্রেস পরতো, সেই ড্রেসগুলি, তারপর ওদের কীরকম সাজসজ্জা ছিল, সব কিছু, যেরকম জিনিসপত্র, বাসনপত্র ছিল, সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে। এখানে আমরা যে রুমটার মধ্যে এসেছি মণিপুরের, তো এখানে কীরকমভাবে কৃষিকাজ করে মণিপুর তারা, তো এখানে ভালো ভালো ফটো তোলারও স্থান রয়েছে। তো আমরা এখানে তুলেছি। আর এটা দেখে তো সবাই ভয় পেয়েছে। প্রথমে এটা যেভাবে রয়েছে, আমরা ভাবছি কোনো মূর্তি টুর্তি বানানো রয়েছে।
তারপর শান্তিনিপুর থেকে টোটো নিয়ে এসে পড়েছি জমিদার বাড়ি। প্রথমে এটা ভেবেছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মতো ডিজাইন, তো ভাবছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, দেখে তো খুব খুশি হয়েছিলাম। পরে দেখে এটা জমিদার বাড়ি, এখানে যে দুর্গাপূজা হয় দুর্গাপূজারও মূর্তি বানানো চলছে। তারপর আমরা অনেকটা দূরে চলে এসেছি, যেখানে সোনাঝুরি হাটও বলা হয়, খোয়াই হাটও বলা হয়। এখানে অনেক সোনাঝুরি গাছ রয়েছে, তো গাছের নাম অনুসারে এই হাটটার নাম সোনাঝুরি হাট বলা হয়। তারপর এটাকে শনিবারের হাট বলে। এখন প্রায় দিন বয়, সকাল 10টা থেকে রাত্রি 7টা অবধি বসে। অনেক সুন্দর সুন্দর জিনিস, এখানে অনেক কালচারাল জিনিস পাওয়া যায়। এখানে অনেক পুরনো গাছ দিয়ে অনেক ডিজাইন, অনেক মূর্তি, ময়ূর, কাক, এরকম অনেক প্রাণী, পশু পাখি প্রাণী বানিয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক